আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। তো সেই জন্য এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি খুব ভালোভাবে অর্ধেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। এবং মাছের ওপরে আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে মাছের ভিতরে। এখানে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ এবং নিয়েছি লেবু। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। আজকে আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করব। তো প্রথমে আমি মশলার প্রিপারেশনটা করে নিব। আজকে কিন্তু আমি তেলাপিয়া মাছের বারবিকিউটা চুলায় তৈরি করে দেখাবো, ফ্রাই প্যানে। তারপরে বাসায় চারকোল না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে বাসায় তৈরি করতে পারেন তেলাপিয়া মাছের বারবিকিউ সেটা দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এবং লবণ। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ মতো। তাই মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রথমেই। মাখানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিব, মাছের গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে দিব। চেষ্টা করবেন মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে। যত ভালোভাবে ম্যারিনেশন হবে আপনার বারবিকিউটার টেস্ট তত বেশি ভালো আসবে। এই যে মাছের ভেতরেও আমি মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছিলাম মাছটাকে। ভেতরে মশলাটাকে দিয়ে দিবেন যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং সব জায়গায় মাছের মশলাটা লাগতে পারে সেরকমভাবে মাখিয়ে নেবেন, একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে। তো এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছটা পুরো গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। চেষ্টা করুন অবশ্যই লেবুর রসটা দেওয়ার জন্য, এতে করে মাছের আষ্টে যে গন্ধটা সেটা থাকবে না বা কোনো ব্যাড স্মেল থাকলে সেটা চলে যাবে এবং মাছটা খেতে ভালো লাগবে। দুই সাইডে ভালো করে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আমি এই সাইডে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে মাছের যে উপর গায়ের উপর যে ফেড়ে নিয়েছিলাম সেখানেও চেষ্টা করে মশলাগুলো হাত দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য, এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মাছটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল লাগবে। তো এই যে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেকে রেখে দিব ফ্রিজে। আজকে আমি 8 ঘন্টার জন্য অর্থাৎ 8.5 জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে 3 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখবেন, এতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি এবং এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 8.5 জন্য। তো এই যে 8 রাত ম্যারিনেট করা ছিল আমার মাছটা, আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। তো প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি মাছটা।
একটু কেয়ারফুলি দিবেন, কারণ তেলটা অনেকটা গরম, হাত পুড়ে যেতে পারে। এবং চেষ্টা করবেন মাছের গা থেকে যতটা সম্ভব মশলা একটু হাত দিয়ে সরিয়ে তারপরে মাছটা তেলের মধ্যে দেওয়ার জন্য। তো যে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, তারপরে চেষ্টা করবেন এরকমভাবে মাছের গায়ে একটু তেল উপর থেকে দিয়ে দেওয়ার জন্য। আমি এখন এটাকে আবার উল্টে দিচ্ছি, 4 মিনিট পরে উল্টে দিলাম। এরকমভাবে একটু চেপে চেপে মাছটাকে ভেজে নেবেন, এতে করে মাছের ভেতরে যে পানি ভাবটা থাকবে সেটা পুরোপুরি চলে যাবে এবং মাছটা প্রপারলি কুক হবে। এই যে আমি একটু করে তেল নিয়ে মাছের উপরে যে কেটে দিয়েছিলাম যে অংশগুলোতে, সেখানে তেলগুলোকে দিয়ে দিচ্ছি, এতে করে ভেতর থেকে মাছটা কাঁচা থাকার কোনো পসিবিলিটিস থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে তেলটা উপর থেকে কিছুটা দিয়ে দেওয়ার জন্য। আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি মাছটাকে, যে দেখতে পাচ্ছেন আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি এবং এই পাশ থেকেও মাছের উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা ড্রাই হয়ে যাবে না এবং প্রপারলি কুক হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা দুই সাইডেই খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে। মাছটা প্রপারলি ডান। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খুব কেয়ারফুলি মাছটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন, কারণ মাছটা অনেকটা সফট, যাতে ভেঙে না যায় সেই জন্য খুব কেয়ারফুল থাকবেন। এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম তেলাপিয়া মাছের বারবিকিউ। তা আপনারা চাইলে বাসায় খুব ইজিলি চারকোল না থাকলেও এরকমভাবে চুলায় এই বারবিকিউটা করে নিতে পারবেন। হোপফুলি আপনার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে। বারবিকিউটাকে আপনারা পরোটা, নান এর সাথে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তা আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।